বড় নদীতে বন্ধুরা মাছ ধরার সময় দেখেছি কতগুলো মাছ পাইছে একটা পাক দিয়ে। অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, তাসমুল ফিশিং চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে একটি মাছ ধরা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে বড় নদী থেকে কিভাবে জেলেরা মাছ ধরে, বড় জাল দিয়ে কিভাবে জালটা তারা ঘুরিয়ে ঘুরিয়ে মাছ ধরে, সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। অনেকগুলো মাছ পাবে তারা। আমি কিন্তু ইতিবারে একজনের দেখলাম কতগুলো মাছ পাইছে, পরে আমি ওয়েট করার পর আবারও ভিডিওটা তৈরি করলাম যে আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন আসলে এইভাবে কতগুলো মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, বড় একটা নদী, এটা হচ্ছে দিনাজপুর জেলা খানসামা নদী, তিস্তা নদীর সাইড। তো এই নদীতে যখন মাছ ধরা হয় অনেক সুন্দর পরিবেশ, আর জেলেরা প্রতিদিনই কোনো না কোনোভাবে মাছ ধরতেছে নদীতে। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ, হাঁস একদিকে আর তারা মাছ ধরতেছে, আর একদিকে অপরদিকে আরও কিন্তু অন্যজন মাছ ধরতেছে, বিভিন্ন জাল দিয়ে মাছ ধরতেছে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দিয়েছি নদী থেকে মাছ ধরা, আর এটা হচ্ছে বড় ভিডিও। আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কিভাবে কি মাছ পাচ্ছে, কতগুলো মাছ পাবে এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে বলতেছি প্রচুর মাছ কিন্তু পাবে, আপনারা দেখতে পারবেন। আমরা ওখান থেকে দেখব আসলে কতগুলো মাছ পায়, যেহেতু আমি এর আগে একবার দেখলাম আসলে কতগুলো মাছ পায়। অনুমান করে বলতেছি যে প্রচুর মাছ পাওয়া যাবে। এই যে দেখছেন তারা আগে সর্বপ্রথম একটা বড় জাল দিয়ে কিছু খাড় জঙ্গলগুলোকে ঘিরে রাখছিল এবং ধীরে ধীরে সেই জঙ্গলগুলোকে বের করে দিয়েছে। তারপর হচ্ছে তারা এখন জালটাকে ধীরে ধীরে টেনে নিয়ে জালটাকে উঠাবে, এবং এখান থেকে কত পরিমাণে মাছ পাওয়া যাবে আপনারা দেখলেই বিশ্বাস করবেন। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতগুলো মাছ এখানে আটক হয়েছে। আমি কিন্তু আপনাদের সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি। আসলে নদীতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বেশিরভাগ মাছ পাওয়া যায় এখানে বাইন মাছ এবং গুতুম মাছ, টোরা মাছ, কিন্তু বেশিরভাগই পাওয়া যায় বাইন মাছ। কারণ বড় নদীতে বাইন মাছ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেহেতু বালুমাটি, তারপরে হচ্ছে ফ্রেশ পানি, এই পানিতে কিন্তু মাছ ভালো থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নদীগুলো কখনো সেচ দেওয়া হয় না। এই নদীগুলো কখনো কেউ পানি পুরোটাই শেষ করতে পারে নাই, সব সময় পানি থাকে। এই যে দেখছেন এখন তারা জঙ্গলগুলো একখানে করে জঙ্গলগুলো ধীরে ধীরে বাঁচতেছে, কারণ ধীরে ধীরে জঙ্গলগুলো পরিষ্কার করে মাছগুলোকে এক সাইড করতে হবে। আসলে বন্ধুরা, আমরা যারা মাছের ভিডিও তৈরি করি আপনাদের কিন্তু ভালোভাবেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। এখন আপনারা অনেকেই আছেন ভিডিও পুরোটা দেখেন না, না দেখেই কিন্তু আপনারা স্কিপ করে দেন, আপনারা এই কারণে মেন জিনিসগুলো দেখতে পারেন না। সো এখন আপনারা দেখবেন এই জঙ্গলগুলো পরিষ্কার করার পর ধীরে ধীরে তারা পরিষ্কার করতেছে, এবং পরিষ্কার করার পর কি কি মাছ পাওয়া যায় সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে একটা মাছ কিন্তু লাফ দিয়েছিল, মাছটিকে ধরে নেওয়া হয়েছে। তারা কিন্তু অনেক পরিশ্রম করে। জালটিকে একবার যখন ঘেরানো হয়, এই জালটিকে জঙ্গল পরিষ্কার করতে এবং মাছগুলো পাওয়া থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। আমরা কথা বলেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে একবার যখন জালটা তারা পরিষ্কার করার জন্য নামবে, মাছ মারার জন্য নামবে। কারণ এই যে জঙ্গলটা দেখতেছেন, ধীরে ধীরে জঙ্গলগুলো বের করতে হবে, তারপর হচ্ছে জালটাকে ধীরে ধীরে টেনে নিয়ে আসতে হবে, প্রচুর সময় লাগে বন্ধুরা। এই যে দেখছেন মাছের লাফালাফি, কীরকম মাছ লাফালাফি শুরু করেছে দেখেন। আর বর্তমানে বন্ধুরা এই নদীতে অনেক মাছ পাওয়া যায়, আর নদীটির নাম হয়েছে আত্রাই খানসামা নদী। আমাদের নীলফামারী জেলা, দিনাজপুর জেলা অবস্থিত এই নদীটি। দেখছেন কত মাছ এখনই বন্ধুরা, এখনই কিন্তু পরিষ্কার করা হয় নাই। তারপরে দেখুন এখন থেকেই কিন্তু আমরা মাছ দেখতে পারছি, অনেক মাছ কিন্তু আমরা এখন থেকেই দেখতে পারতেছি। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বলতেছি আপনারা দেখতে পারবেন অনেকগুলো মাছ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো মাছের ভিডিও আমরা নিয়ে আসতেছি।
এবং বিভিন্ন জায়গায় যাই যে আপনাদের জন্য মাছের ভিডিও তৈরি করে নিয়ে আসি। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু ভালো একটা মাছ কিন্তু দেখা যাচ্ছে জালের ভিতরে। সো আমরা দেখব শেষ পর্যন্ত। ওই যে দেখছেন ওই দিকে দূরে অন্যরা কিভাবে ছোট ছোট জাল দিয়ে মাছ ধরতেছে। এই যে দেখছেন বন্ধুরা, এই নদী অনেক বড়, আর আমরা আছি একটা সাইটে। এই নদীর বালুচর অনেক বড়, এই নদীটা প্রায় 1 কিলোমিটার চওড়া। আমরা আছি যেই দিক দিয়ে পানি যায় মূলত এই পানির লাইনের এইদিকে আছে। আমাদের পিছনে কিন্তু রয়েছে বালুচর, আর ব্রিজ কিন্তু অনেক বড়। আর বন্ধুরা, সব থেকে মেন কথা হচ্ছে হাঁসগুলো অনেক সুন্দর পরিবেশে কিন্তু তাদের এখানে এসে খাবার খুঁজতেছে। সো আমরা দেখতেছি আসলে ময়লাগুলো পরিষ্কার করতেছি, তারপরে হচ্ছে মাছগুলোকে তারা ধরবে, কারণ ময়লা থাকলে তারা মাছগুলো কিন্তু কোনোভাবেই পাবে না। আর তাদের কিন্তু পরিশ্রম করতে বন্ধুরা অনেকটা পরিশ্রম হয়ে যায়। এই জাল একবার নামা থেকে শুরু করে মাছ পাওয়া পর্যন্ত 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগে যায়। সারাদিনে তারা 3 থেকে 4টা পাক দিতে পারে জাল দিয়ে, এর বেশি কিন্তু দিতে পারে না। 3 থেকে 4 বার মাছ ধরতে পারে, এর বেশি তারা পারে না। মোটামুটি 3 থেকে 4 বার যদি তারা দেয়, সেক্ষেত্রে 10 কেজি থেকে 15 কেজি পর্যন্ত মাছ পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি মাছ ভালো থাকে 10 কেজি পাওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি মাছ একটু কম থাকে তাহলে 8 থেকে 9 কেজির মতো মাছ পায় তারা। এই যে দেখছেন একজন কিন্তু জাল ধরে আছে, আর মাছগুলো সব সাইডে যাচ্ছে। দেখুন এই যে মাছগুলো এক সাইডে যাচ্ছে, আর কিছুজন তারা ময়লা পরিষ্কার করতেছে, আর ভালো পানিতে মাছগুলো কিন্তু যাচ্ছে ওই সাইডে। বন্ধুরা দেখছেন মাছের লাফালাফি। ইতিমধ্যেই কিন্তু আপনারা এখন দেখতে পারতেছেন মাছের কিন্তু লাফালাফি শুরু হয়ে গেছে জালের ভিতরে। তো আমরা দেখি প্রায় মাছ ধরার শেষ প্রান্তে কিন্তু চলে আসছে। আর কিছু ময়লা পরিষ্কার করার পর আমরা কিন্তু সম্পূর্ণ মাছ দেখতে পারবো এখান থেকে। এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের মাছ থাকে, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই নদীতে পাওয়া যায়। এই যে দেখছেন এই যে দেখেন এই যে ময়লা কিন্তু সব এক সাইড করে ফেলেছে, মাছগুলো আর এক সাইডে যাচ্ছে। এখন তারা ধীরে ধীরে মাছগুলোকে ভালো পানিতে দিচ্ছে এবং ময়লাগুলোকে ফেলতেছে। এখানে বেশিরভাগ বন্ধুরা চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ অনেকেই বুঝেন, বেশিরভাগই কিন্তু পাওয়া যায় চিংড়ি মাছ, যেহেতু খাড় জঙ্গল আছে। এই খাড় জঙ্গলের ভিতরে চিংড়ি মাছ প্রচুর পাওয়া যায়। এই যে দেখছেন বন্ধুরা, বাইন মাছ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্তেছি। এখানে শিং মাছ দেখতেছি, টাকি মাছ দেখতেছি, গতুম মাছ দেখতেছি, তারপরে হচ্ছে পুঁটি মাছ দেখতেছি, গুঁড়ো মাছ দেখতেছি। বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে বন্ধুরা। এই মাছগুলোর দাম কিন্তু মোটামুটি অনেক ভালো, কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু একসাথে থাকে। এই কারণে এই মাছগুলোর কেজি হচ্ছে 4 থেকে 500 টাকা পর্যন্ত তারা কেজি বিক্রি করতেছে। আর ওইদিকে কত সুন্দর একটা পরিবেশ দেখছেন, হাঁস এক সাইডে রয়েছে। এই যে বন্ধুরা দেখছেন জালটা কিন্তু তারা প্রায় শেষ করে মাছ কিন্তু ধরা শেষের দিকে চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখবো আসলে কতগুলো মাছ সে এখান থেকে পায়। বন্ধুরা এখন তারা ধীরে ধীরে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলেছে। এখানে কিন্তু প্রচুর ময়লা ছিল, এই ময়লাগুলো পরিষ্কার করতে তাদের জালের ভিতরে যে খাড় জঙ্গলটা ছিল এগুলো পরিষ্কার করতে তাদের কিন্তু অনেকটা সময় লাগছে, যার কারণে তাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো চলে যায়। তবে প্রায় এখন কিন্তু কাজ শেষের দিক, আমরা দেখতে পারবো আসলে শেষ পর্যন্ত কতগুলো মাছ এখানে পায়। এই যে দেখছেন জাল কিন্তু প্রায় এখন শেষের দিক, মাছ ধরা এখন শুরু হবে তাদের। আসলে আমরা দেখবো এখন এখান থেকে কতগুলো মাছ এখানে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখছেন কত মাছ এখানে, দেখেন কত মাছ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।